আপনারা কারা? এটা সুজনের বাসা? হ্যাঁ, এটা সুজনের বাসা। আমরা ওর বাবা মা। সুজন, দেখো তো কে যেন আসছে। আরে বাবা মা, তোমরা আমরা না জানি আমার বাসায় আসছো কেন? তুই ফোন করলেও ধরো না। মানুষের মুখে শুনতেছি তুই নাকি বিয়ে করছো, এই জন্য তোর বউরে দেখতে আসছি। বউ দেখতে আসার আবার কি আছে? আচ্ছা না বলে যখন এসে করছো, ভিতরে আসো। আসো, ভিতরে আসো, এই রুমে বসো। বাবা সুজন, তোর বউ কই? আরে যে তোমাদের দরজাটা খুলে দিল ওই তো আমার বউ। কি কস? বউ তো দেখতে অনেক সুন্দর, পুতুলের মতো। আমার অনেক পছন্দ হইছে। তা তোর বোন লগে আমার পরিচয় করাই দিবি না? আচ্ছা তোমরা এখানে বসো, আমি ওর ডেকে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকই কইছো, বউ দেখতে আসলেই অনেক সুন্দর। কি ব্যাপার, তুমি এই রুমে এসে বসে রয়েছো কেন? যাও ওই রুমে যে মা বাবার সালাম করে আসো। না, আমি সালাম করতে পারবো না। তোমার বাবা মা আমার বাসায় কেন আসছে? আমি এসব ঝামেলা পছন্দ করি না। তুমি জানো না কালকে আমার ভাইয়া আসবে? তোমার মা বাবাকে এখনই বিদায় দাও। দেখো আমিও তো চাই না তারা আমার বাসায় আসুক, কিন্তু এখন যখন চলে আসছে তাহলে দু একদিন থেকে চলে যাক। না, আমি এত কথা শুনতে চাই না। তোমার বাবা মাকে এখনই বাসা থেকে বের করে দাও, না হলে কিন্তু আমি বাবার বাসায় চলে যাব। দেখো, আমরা আশায় ওরা মনে হয় খুশি হয় নাই। আমরা এখানে থাকলে ওদের সংসারে অশান্তি হবে, তার শেষ হলো আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, চলো আমরা যাই গা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, রাগারাগি করো না, আমি দেখতেছি। মা, আরে মা বাবা গেল কই? মনে হয় আমাকে চিল্লাচিল্লি শুনে তারা চলে গেছে। দেখো, আমাকে জাগা জমি যেটু ছিল বিক্রি করে ছেলের চাকরির জন্য দিলাম। এখন বাড়িতে যাই কি করবো? আর ঢাকা শহরও কই থাকবো, কি করবো? ঢাকা শহর তাম করে কেউ চিনে জানে না, তার চেয়ে গ্রামে চলো, যাওয়ার একটা হইব। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে স্যার, স্যার আপনি এখানে? আপনি আমার চিনতে পারেন নাই? না বাবা, আমি আপনার চিনতে পারি নাই। স্যার আমি কাশেম আলীর ছেলে সোহাগ, ওই যে আপনি আমার ফ্রিতে প্রাইভেট পড়াইতেন। হ্যাঁ বাবা, এইবার তোমার আমি চিনতে পারছি, কিন্তু তুমি তো একদম শিক্ষিত ছেলে, তুমি রিক্সা চালাইতেছো কেন? স্যার চাকরি বাকরি পাইতে হলে তো টাকা পয়সা লাগে, আমার তো টাকা পয়সাও নাই, মা বাবাও নাই, এজন্য আমি রিক্সা চালাই। বাবা, কোনো কাজই ছোট না, সৎ পথে সব কাজই সম্মান। স্যার আপনি ঢাকাতে কবে আসছেন আর এখানে দাঁড়ায় আছেন? কোথায় যাবেন আমাকে বলেন, আমি আপনাকে দিয়ে আসি। ঢাকায় আসছিলাম আমাদের ছেলের বাসায়, আইসা দেখি ছেলে এখন আর আমাদের নাই। এখন যে আমরা কই যাবো আমরা নিজেরাও জানি না। স্যার কি বলেন, আপনি কই যাবেন মানে? আপনি আমার রিক্সা ওঠেন, আমার সাথে আমার বাসায় চলেন, আসেন স্যার। ওঠেন স্যার। স্যার আসেন, আপনার ভিতরে আসেন। স্যার এরকম আমরা দুই বন্ধু থাকি, আপনারা একটু দাঁড়ান, আমি আপনার বিছানাটা ঠিক করে দিতেছি। আচ্ছা ঠিক আছে। স্যার বসেন এই জায়গায়। ম্যাডাম আপনিও বসেন। স্যার আমি তো রিক্সা চালাই, বাইরেই খাই, আপনারা দুজন বসে এখানে রেস্ট নেন, আমি আপনাগুলোকে খাবার লইতেছি। সোহাগ দাঁড়াও, তুমি খাবার একটু পরে আনো, তুমি এখানে বসো, তোমার সাথে আমার একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার কি কথা কইবেন কোন স্যার? বাবা, তুমি যে গ্যারেজ থেকে রিক্সা চালাও ওই গ্যারেজ থেকে আমার একটা রিক্সা লই দিতে পারবা? স্যার আপনি রিক্সা দিয়ে কি করবেন? আমিও রিক্সা চালাম। কি করতেছেন স্যার, আপনি রিক্সা চালাবেন মানে? দেখো বাবা, আমার যে বয়স হয়েছে এই বয়সে আমি চাকরি বাকরিও কিছু করতে পারবো না, আর বাড়িতে যাই যে একটা কিছু করবো সে অবস্থানও আমার নাই। যেভাবে হোক তুমি আমার একটা রিক্সার ব্যবস্থা করে দাও। স্যার আপনি আমার শ্রদ্ধেয় শিক্ষক,
আমার মা বাবা নাই, আজ থেকে আপনারা দুজনে আমার মা বাবা। আমি যতদিন বাইসা আছি আপনাদের দায়িত্ব আমার। আজ থেকে আপনারা দুজন আমার সাথেই থাকবেন, আর কোনো কথা আমি শুনবো না। আপনারা দুজন বসে এখানে রেস্ট নেন, আমি আপনাগুলোকে খাবার নিয়ে যেতেছি। দেখছো, এই জন্যই মানুষে বলে আপনের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো।